আসসালামু আলাইকুম গাইস, মঞ্জুরুল টেক জোনে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখতে পারতেছেন এখানে একটা সোলার সেটআপ, সেটা হচ্ছে 200 ওয়াটের একটি মনো বাইফেশিয়াল সোলার সেটআপ করা হয়েছে। তো দেখতে পারতেছেন এখানে দুইটি ফিল্টারিং ক্যাপাসিটি দিয়েছি যাতে হচ্ছে ভোল্টেজটা ড্রপ না করে। আরেকটা বিষয় শেয়ার করি যেটার জন্য ভিডিওটা ধারণ করলাম, সেটা হচ্ছে এই ধরনের যে ওয়াট মিটারগুলো আছে, এটা 200 ওয়াটের একটি ওয়াট মিটার। তো এই ওয়াট মিটারগুলো হয় কি, যখন হচ্ছে সোলার থেকে সকালবেলা আলো কম আসে বা রোদ ভোল্টেজ কম আসে, তখন এটা ডিসপ্লেটা সাদা হয়ে যায়। এরপরে হচ্ছে আবার পুনরায় ডিসকানেক্ট করে কানেক্ট করতে হয়, তারপরে হচ্ছে সব কিছু ওয়াট দেখায়। তো সেই অনুপাতে হচ্ছে আমি এ ধরনের একটি যে চার্জ কন্ট্রোলার সার্কিটগুলো আছে সেটা ব্যবহার করছি, এবং হচ্ছে এখানে IRF 3205 একটি মসফেট ব্যবহার করে আমি লাইনটাকে ড্রপ করছি। যখন হচ্ছে সোলারে ভোল্টেজটা মোটামুটি 15 ভোল্টের নিচে থাকবে, সরি এখানে দেখাই 14.5 ভোল্টের নিচে থাকবে, তখন মানে এইদিকে লাইন আউট হবে না, মানে ব্যাটারিতে চার্জ হবে না বা ডিসপ্লেতে লাইন ইন হবে না, আর ডিসপ্লে হয়ে পিডাব্লিউএমে ইন হবে না। তো আবার হচ্ছে যখন হচ্ছে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, তখনও কিন্তু এদিকে লাইন থাকবেই, কারণ হচ্ছে দেখেন 21 ভোল্ট আছে। তো এটা হচ্ছে কাজ, কারণ হচ্ছে যখন হচ্ছে 15 ভোল্টের নিচে থাকবে, তখন এদিকে লাইন না থাকার কারণে আমার পর্যাপ্ত ভোল্টেজ পাবে না। এটা হচ্ছে যে মানে ভোল্টেজ কম ভোল্টেজের কারণে এটা যে ড্রপ করে বা হচ্ছে ডিসপ্লে সাদা হয়ে যায়, সেটা আর হবে না। তো দেখতে পারতেছেন আমার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে অলরেডি। তো আমি যদি আমার ইনভার্টারটে, এটা হচ্ছে আমার IPS, আমি যদি এটা লোডে ফেলাই, তো লোডে দেওয়ার পর দেখেন চার্জে চলে গেছে, এবং হচ্ছে আমার 200 ওয়াট একটা প্যানেল থেকে আসতেছে 8 অ্যাম্পিয়ার, মোটামুটি 100 প্রায় 120 ওয়াটের মতো আসতেছে। আর এদিকে পিডাব্লিউএম থেকে আউটপুট হচ্ছে 120 ওয়াট 8 অ্যাম্পিয়ার। এখানে কোনো লস হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমি রিলে না মসফেট ব্যবহার করছি। আর এটা IRF 3205 একটি মসফেট, এটি খুবই শক্তিশালী মসফেট, যার কারণে একটি মসফেট দিয়ে আমি মোটামুটি অনায়াসে 20 অ্যাম্পিয়ার ম্যানেজ করতে পারবো। হ্যাঁ।